ভিউয়ার্স, আপনি কি চান আপনার অভাব দূর হয়ে যাক, আপনার ঋণগুলা পরিশোধ হয়ে যাক, অথবা আপনি হালালভাবে কামাই রোজগার করেন, আপনার পরিবার পরিজন ছেলে সন্তান ভালোভাবে ফ্যামিলিটা চলুক, অথবা প্রবাস জীবনের সুখ শান্তি চান, রিজিকের অভাব আপনার থেকে চিরদিনের জন্য দূর হয়ে যাক, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আমরা কিছু ঋণের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরি, ব্যাংকে যাই, অনেক থেকে আমরা টাকা পয়সা হালাত নিই। মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, আর আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ খুশি হয়। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, ইরশাদ করেছেন যে যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হয়, আর যে আল্লাহর কাছে চায় আল্লাহ তার উপর খুশি হয়। তাহলে মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়, আর মানুষের কাছে না চাইলে মানুষ খুশি হয়। এর বিপরীতে আল্লাহর কাছে না চাইলে আল্লাহ নারাজ হয়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। সেই আল্লাহ আপনার সমস্ত অভাব দূর করে দিবে এমন একটি আমল আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা দেখছেন আমলটি একিনির সাথে করবেন, কমেন্টে জানিয়ে দিবেন। বন্ধুগণ, একেবারে সহজ একটি আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব। ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনি 40 দিন পর্যন্ত লাগাতার করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে আপনার জন্য ব্যবস্থা করে দিবেন, গুপ্ত ধন দান করবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। একটা মানুষ হাই হুতাশ করে মানুষের কাছে বলে বেড়ায় যে আমার চাউল নাই, ডাল নাই, টাকা পয়সা নাই, আমার ব্যবসা লস হচ্ছে, আমার মেয়ের বিবাহ শাদী হচ্ছে না, আমার ছেলের চাকরি হচ্ছে না, আমার ছেলে বিদেশে যেতে পারছে না, ভিসা আসছে না, মানুষের কাছে বলে বলে বেড়ায়। কিন্তু আপনি কি জানেন এই কথাগুলি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি 2 রাকাত হাজাত নামাজ পড়ে যদি বলতে পারেন, তাহলে তো আল্লাহ পাক সমাধা করে দিবে। আপনি তো নামাজ পড়েন না, অথবা যারা হাইহুতাশ করে ব্যতীত ঋণগ্রস্ত, দেখা যায় অনেকেই নামাজ পড়ে না। আপনি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করেন, ফরজ নামাজ, ইনশাআল্লাহ 1 নম্বর পুরস্কার আল্লাহ আপনাকে দিবেন যে আপনার রিজিকের তঙ্গি হটাইয়া দিবেন, রিজিকের অভাব আপনার থাকবে না। আপনি পড়ে দেখেন নামাজ না পড়ে যদি আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরি, ঋণের জন্য ঘুরি, সমাধান হবে না। এরকম একটি আমল আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আপনারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করিবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করিবেন এবং আমার এই আমলটি করবেন। যারা নামাজ আদায় করিবেন না তারা আমলটি করবেন, হতেও পারে নাও হতে পারে। যারা নামাজ আদায় করবেন 5 ওয়াক্ত নামাজ, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি আল্লাহ পাক গায়বী খাজানা থেকে আপনাকে গুপ্তধন দান করবে। আপনি 40 দিন আমল করবেন, এরপরে আমাকে একটা ফোন দিবেন, আমার ফোন নাম্বার আছে এখানে, বলবেন যে হুজুর আমি 40 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ খুবাই নাই, এই আমলটা করেছি, আমাকে তো আল্লাহ পাক গুপ্তধন দান করে নাই। ইনশাআল্লাহ আপনাকে দান করবেই করবে। আপনি 40 দিন একিনের সাথে আমল করবেন। তো বন্ধুগণ, চলুন আমলটি কিভাবে করবেন। আমলটি খুবই সহজ। প্রতিদিন ফজরের নামাজের পরে, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের পরে, প্রতিদিন ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আদায় করতে হয়, ওই 2 রাকাত সুন্নত আদায় করে আপনি বসে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ। এরপরে এই দোয়াটি 40 বার আপনি জিকির করবেন ফজরের সুন্নত আদায়ের পরে।
দোয়াটি হলো এই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। বারবার শুনে আমল করে নেবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীসু। পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে ফজরের ফরজ নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ 40 দিন পর্যন্ত যদি এই আমলটি আপনি কন্টিনিউয়াস করতে পারেন, রেগুলার, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে গুপ্তধন দান করবেন এবং আপনার যাবতীয় ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিশোধ করে দিবেন। একিনের সাথে আমলটি করবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন।